মূলত রাজধানী ঢাকা বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে এইভাবেই দেখিয়ে যাচ্ছি। রাজধানী ঢাকার রাস্তায় যে জ্যাম থাকে এবং মানুষের চলাফেরার যে ভিড় থাকে, আসলে দিন দিন রাজধানী ঢাকায় মানুষের ঘনত্ব আরও বাড়ছে, সেই সাথে মানুষের পরিবহনও বাড়ছে। সে কারণেই রাজধানী ঢাকায় জায়গা তো আর বাড়ছে না, যে কারণেই সেই পুরাতন অবস্থায় রাস্তাঘাট এভাবেই চলছে এবং মানুষের চলাফেরাও এরকমই। পাশাপাশি সবসময় আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে রাজধানী ঢাকাতে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যান চলাচলের যে যন্ত্র বা পরিবহন সেগুলোও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রিক্সা এবং অটোরিকশা, প্রাইভেট মাইক্রো, সিএনজি, সেই সাথে ছোটোখাটো যে ট্রাক, পাশাপাশি মালবাহী ট্রাক এবং সেই সাথে মোটরসাইকেল ও প্রাইভেট জিপ, এগুলো তো আছেই। আমরা দেখতে পাচ্ছি মূলত রাজধানী ঢাকা এখন মানুষের এই ব্যস্ততম শহর, এটি সহজেই নিরসন হচ্ছে না, কারণ সরকার দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকমই কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমরা দীর্ঘদিনের এই যে যানজট, মানুষের ঘনত্ব এবং জনসংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা তো কমছে না, রাজধানী ঢাকার জায়গাও বাড়ছে না। অতএব এই যানজট এবং মানুষের এই ভিড় এটা লেগেই আছে। এটার জন্য মূলত সরকারের বিশেষ কোনো উদ্যোগ নতুনভাবে আবার নেওয়া দরকার। আমরা মনে করি রাজধানী ঢাকা মূলত ব্যস্ততম একটি শহর, যেখানে মানুষের ভিড় সবসময় লেগেই থাকে এবং ঘনবসতি, সেই সাথে গাড়ির সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি ঠিক তেমনই বিষয়টি দেখিয়ে যাচ্ছি। এটা এটা কোন এলাকা? এটা বঙ্গ মার্কেট। আমি ঠিক বঙ্গ মার্কেটের সামনে এবং সরকারি কর্মচারী হাসপাতালের সামনের যে রাস্তা, তারই আংশিক আমি দেখিয়ে যাচ্ছি। এই আংশিক দেখিয়ে যাচ্ছি, সেখানেই আমি যা দেখতে পাচ্ছি আশেপাশেও একই অবস্থা, কারণ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এইভাবেই দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে যান চালিত, প্যাডেল চালিত এবং ব্যাটারি চালিত। আমি আজকে রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে দেখেছি প্রচণ্ড জ্যাম এবং গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জায়গা তো আর বৃদ্ধি পাচ্ছে না রাজধানী ঢাকায়। আপনি তো একজন রিক্সা চালক, অটো চালক, দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় আছেন। আসলে কি এটা সমস্ত জায়গায় একই অবস্থা, নাকি কোনো ব্যস্তম আছে? একটাই সংকট হচ্ছে যে একমাত্র রাস্তাঘাটে গাড়ি পার্কিং একমাত্র সংকট। সারাদিন গাড়ি রেখে তারা কাজকর্ম করে এবং বিভিন্ন জায়গায় জায়গায় দোকানপাট এবং ফুটপাত দখল, এগুলোর কারণে জনগণের একমাত্র যানজটের সৃষ্টি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মেয়রের যে বর্তমান দায়িত্ব আব্দুল সালাম ভাই প্রশাসক, ওনারা যদি কোনো পদক্ষেপ নেন তাহলে এগুলো 24 ঘন্টা 24 লাখ গাড়ি অপারেশন করা সম্ভব। কিন্তু আচ্ছা, আপনাকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি তো যাত্রী হয়ে আসলেন, এই গাড়িতে আছেন, তা আপনি কি এরকম যানজট দেখে আসলেন পথে? যানজট আমি তো এখান থেকে উঠছি, আমার সামনে, কিন্তু সামনে শুনেছি যানজট আছে। আচ্ছা আচ্ছা, ড্রাইভাররা বলছে যে যানজট, যার কারণে একটু ভাড়া বৃদ্ধি চাচ্ছে আর কি। আচ্ছা, এটা নিরসনের উপায় কি বলতে পারেন? রাষ্ট্র কি করলে পারে মানুষের এই যানজটটা কমবে? কারণ লোক সংখ্যা তো ঢাকায় বৃদ্ধি হচ্ছে, জায়গা তো বাড়ছে না, গাড়ির সংখ্যা বাড়ছে। কিন্তু রাস্তা ক্লিয়ার রাখতে হবে, মানে যে জিনিসটা হলো মেন জিনিস হলো রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে, কারণ রাস্তা
দেখা গেছে অর্ধেক প্রায় দখল হয়ে যায় দুই দিক থেকে, মানে দোকানপাট বিভিন্ন স্থাপনা, যার কারণে এগুলি উচ্ছেদ করলে আপনি রাস্তা যখন ক্লিয়ার রাখবেন তখন গাড়িটা চলাচল মানে কি ক্লিয়ার করতে পারবেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাজিরুজ্জামান। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, আমরা এইভাবে রাজধানী ঢাকার প্রত্যেকটি অঞ্চলে এইভাবে আমরা দেখিয়ে যাচ্ছি। মূলত রাজধানী ঢাকায় এই ধরনের জ্যাম প্রত্যেক এলাকাতেই আছে দেখা যাচ্ছে, যেহেতু রাজধানী ঢাকাতে মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই পরিমাণ তো গাড়ি বাড়ছে না এবং সেই পরিমাণ তো রাজধানী ঢাকার জায়গা বৃদ্ধি হচ্ছে না। অতএব এই নিরসনটা সরকারের বিশেষভাবে মাথায় নিয়ে কাজ করতে হবে, কিভাবে যানজট আর একটু কমানো যায় বা সহজ করা যায়। যদি আরও অনেক রকম চিন্তা ভাবনা করে উপরে যেহেতু মেট্রো রেল যেমন আছে এটার সংখ্যাও যদি বৃদ্ধি করা যায়, বিকল্প রাস্তাও যদি বৃদ্ধি করা যায়, তাহলে বোধহয় যানজট একটু কমবে আমি মনে করি। সেটাই মানুষের সাথে আলাপ আলোচনা করে আমরা যেটা জানতে পারলাম সেটাই আমি প্রচার করলাম। আমি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি এই বিষয়টি।